প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি অনার্স বা জেনারেল নিয়ে পড়াশোনা করবে, তোমাদের সম্পূর্ণ বিষয়টা মানে সিলেবাসের বিষয়টা আমি বাংলায় আলোচনা করে দিলাম। এখানে পুরো ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো। ভিডিওটা এমন কিছু বড় নয়, 5 মিনিট 5.5 মিনিটের ভিডিও। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমাদের কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে। এছাড়াও এর সম্পূর্ণ সাজেশান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। যদিও এখানে নোটস দেওয়ার কোনো এই বিষয়টার ব্যবস্থা নেই, কারণ এটা সম্পূর্ণ নতুন বিষয়। এর জন্য তোমাদের কোচিংয়ে অনলাইনে পড়াশোনা করতে হবে। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অনলাইনে যোগদান করতে পারো। এছাড়াও এর এর যে বিষয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা শুধুমাত্র ফিলোসফি নয়, মানে আমাদের আরও যে বিষয়গুলো আছে ইংলিশ, সিভ্যাক, বাংলা, ইতিহাস সমস্ত বিষয়ের ওপরই কিন্তু ভিডিও করা হচ্ছে। অলরেডি আমি সিভ্যাকের কী পড়তে হবে তোমাদের তার উপর আমি ভিডিও করে দিয়েছি। যদি সেটা পেয়ে না থাকো বা নতুন হয়ে থাকো, আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও সমস্ত কিছু নিয়ে এবং পরীক্ষার আগেও কীভাবে প্রস্তুতি নেবে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো এবং ভিডিওগুলোকে দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের এখানে কত নম্বরে কোয়েশ্চেন হবে, কিভাবে ক্রেডিট হবে, সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। চলো এবার প্রথমেই দেখে নেওয়া যাক ইউনিভার্সিটির রুলসটা। ইউনিভার্সিটি কী বিষয়টা ঠিক করেছে। দেখো এখানে তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আছে DSCC2 আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। এটা হচ্ছে মেন বিষয়। যখন তোমরা অ্যাডমিটের ফর্ম ফিল আপ করবে বা কলেজের ফর্ম ফিল আপ করবে, তোমরা কিন্তু এই বিষয়টা লিখে দেবে এবং এটা হচ্ছে তোমাদের কোড নাম্বার। এবার এখানে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, দেখো একটা একটা করে বিষয় আমি বলে দিয়েছি এবং সেগুলোর আমি বাংলাও করে দিয়েছি। প্রথম 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি এ হিস্টোরিক্যাল ওভারভিউ। এটা হচ্ছে প্রথম টপিক তোমাদের। এখানে হচ্ছে ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক ওভারভিউ মানে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা। 2 নম্বর হচ্ছে রাইজ অফ ডিফারেন্ট ফিলোসফিক্যাল সিস্টেম, বিভিন্ন দার্শনিক সিস্টেমের বা বিভিন্ন দার্শনিক ক্ষেত্রের উত্থান, সিস্টেম বা ক্ষেত্র ইত্যাদি। এবার 3 নম্বর দেখো কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য। বুঝতে পারলে? 4 নম্বর বলছে কনসেপ্ট অফ ভেদস অ্যান্ড দ্য উপনিষদস রেতা অ্যান্ড রেনা, বেদ উপনিষদের ধারণা এবং শন। ঠিক আছে, মানে বেদ এবং উপনিষদ সম্পর্কে ধারণা আলোচনা করতে হবে তোমাদের। এবার চলো আমরা 5 নম্বরটা দেখি। যদিও এই বিষয়গুলো দেখতেই বুঝতেই পারছো তোমাদের কোন কোন বিষয়ের ওপর পড়তে হবে। দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাস্তবতা, এর 5 নম্বর অধ্যায় বা 5 নম্বর বিষয়বস্তু। 6 নম্বর বিষয়বস্তু দ্য ল অফ দ্য কর্ম, কর্মের আইন সম্পর্কে আলোচনা। এটা বইতে বিভিন্নভাবে আলোচনা লক্ষ্য থাকবে, তো সেগুলো সম্পর্কে ভালো করে পড়ে নেবে। 7 নম্বর দ্য রিয়েলিটি অফ সেলফ, নিজস্ব বাস্তবতা বা নিজের বাস্তবতা সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। সেখান থেকে বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন, মানে 5 নম্বর বড় কোশ্চেন সেগুলো থাকবে। আর লাস্ট লিবারেশন, অর্থাৎ সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুক্তি, 8 নম্বরে। আর 9 নম্বরে হচ্ছে মিনিং অফ ধর্ম, ক্লাসিফিকেশন অফ ধর্ম, সাধারণ ধর্ম অ্যান্ড অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। অসাধারণটা একটু ভুল হয়েছে, দন্তেশ্ব হবে। আমি দেখিনি, আমার যারা আছে তারা যখন এটা ভিডিওটা করেছে খেয়াল করেনি, তো দুঃখিত। তো সেই অনুযায়ী এখানে অসাধারণ ধর্ম হবে, দন্তেশ্ব হবে, একটু মিনিংটা ভুল আছে। তো তোমরা দেখলে যে ইউনিভার্সিটির যে টপিকগুলো করেছে তার উপরে আমি কিন্তু এর বিষয়গুলোকে আলোচনা করে দিলাম। তো এই পর্যন্তই, এই কটাই বিষয় তোমাদের পড়তে হবে। তোমরা ভালো করে দেখে নাও, আশা করি তোমরা উপকৃত হবে। এর সাজেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসছি, তার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করি যখন প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসবো আমি বা প্রশ্নের ভিডিও নিয়ে আসবো, তখন তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা বিষয়গুলো লিখে নাও, বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি তোমাদের
কাছে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আমি চলে আসছি। একটু ভিডিও করতে সময় লাগে, আর আমার শরীরটা ঠিক ছিল না বলে আমি ভিডিওগুলো করতে পারিনি। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে